তোমাদের সাথে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ কিংবা 4 তারিখ আমি আজ তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো আমার পিটুনিয়া ফুল গাছ। দেখো আমি এর আগে তোমাদের সাথে অনেক পিটুনিয়া ফুল গাছ নিয়ে আমি অনেক শেয়ার করেছি, কিন্তু এখনও গরম পড়ে গেছে। দেখো আমার গাছে কত পরিমাণে কুড়ি রয়েছে, কত ঝাঁকালো রয়েছে, এবং এখন আমি গাছকে কি যত্ন করি, কিভাবে কি করি, আমি সেইগুলো তোমাদের সাথে সব শেয়ার করব। তাতে আমি দেখো জানুয়ারি মাসের শেষ থেকে মোটামুটি গরম পড়ার আবহাওয়া পড়ে গেছে। আমি সেই শেষ থেকেই আমি শুরু করেছি 24-25 তারিখ থেকে গাছকে আমি যত্ন করা, মানে গ্রীষ্মকালের জন্য আমি কী যত্ন করবো। দেখো এই গাছটা কুড়ি দেখেছো, কত পরিমাণে কুড়ি রয়েছে প্রত্যেকটা গাছে এইভাবে। আর এই যে থোকা গাছটা দেখেছো, পিটুনিয়া গাছ কিন্তু অনেক কালারের, প্রচুর রকমের অনেক কিছু হয়। কিন্তু আমি আরেকটা তোমাদের সবার শেষে আমি একটা গাছ তোমাদের দেখাবো, আমি একটা ফুল দেখাবো তোমাদেরকে। আমি জানতাম না যে পিটুনিয়া ফুল ওরকমও হয়। আমি কোনো ভিডিওতে আসলে দেখিনি, বা আমার নিজের জ্ঞানও ছিল না যে এরকম ধরনের পিটুনিয়া ফুল হয়। কিন্তু আমি অনেকগুলো গাছ একসাথে নিয়ে এসেছি। এই গাছগুলোকে সব আমাকে নার্সারি থেকে বলেছিল। আমি গাছগুলো যখন নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, একদম মানে ছোট ছোট থামপটে নিয়ে এসেছিলাম, যে আমি সেইখান থেকে আমার গাছগুলোকে এরকম করে এরকম বড় বড় হয়েছে। এবং দেখো গাছগুলো তোমাদের আমি থামপটটা দেখাচ্ছি, আমি এরকম সাইজের মধ্যে নিয়ে এসলাম। এই যে এরকম পটের মধ্যে পিটুনিয়া গাছগুলোকে নিয়ে এসলাম, তার থেকে আমি বসিয়ে আমার গাছগুলো এরকম হয়েছে। এবার আমি তোমাদেরকে বলছি, তোমরা পিটুনিয়া ফুল গাছ কিন্তু তোমাদের যেই শুকিয়ে যাবে কেটে দেবা। কেটে দিলে পরেই তোমাদের সেইখান থেকে তোমাদের আরও ডালপালা বেরোবে, আরও ফুল হবে। আর যদি তোমরা মনে করো বীজ রাখবে, তাহলে একটা দুটো গাছ ফুল রাখবে, বেশি ফুল রাখবে না। বেশি ফুল রাখলে কিন্তু তাহলে গাছ কিন্তু আর এরকম হবে না। হ্যাঁ, ফুলগুলো শুধু দেখো তোমরা। আর আমার থোকা ফুলগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব আজকে এক্ষুনি, এই একই ভিডিওতে আমি দেখাবো। আর সবার শেষে আমি আরেকটা যে ফুল দেখাবো সেটা তোমরা দেখে নেবে, দেখাবো। আর সব ভিডিওর মতো তোমাদেরকে আজকেও বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর ফেব্রুয়ারি মাসের জন্য মানে এখন এই গরম আবহাওয়াতে তোমরা গাছকে কিভাবে কি করবে। আমি এখন কোনো গাছে আমার এত পরিমাণে কুড়ি রয়েছে, কিন্তু আমি এখন কোনো খাবার দেবো না, কিন্তু কি যত্ন করব আমি সেইগুলো তোমাদের সাথে সব শেয়ার করব। এবার তোমাদের সাথে আরেকবার দেখে নিচ্ছি আমি আমার থোকা ফুলগুলো। দেখো শুধু কালারগুলি দেখো, এই যে একটা কালার দেখেছো, আবার একই কাছাকাছি কালার, কিন্তু এইটা আবার একটু অন্যরকম। এইগুলোতে এখনও ফুল আসে, মানে কুড়িতে পুরো ভর্তি হয়ে গেছে, কিন্তু ফুল আসেনি, ফুল হয়নি। আবার এই দেখো, এইটা কিন্তু আবার আরেক রকমের কালার, আরেকটা ফুল। আর এইটা দেখো কতগুলো শাখা পোশাকা, কত পুরো আমার কাপটা। আর পিটুনিয়া ফুল গাছের জন্য শুধু মানে সুন্দর করার জন্য, ভালো করার জন্য তোমাদের টব নির্বাচন করা, এইটাই। কি ধরনের টব নির্বাচন করবে, কি করবে, আমি এর আগে আমি বহু মানে ভিডিওতে আমি 4-5টা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। আমি গাছ যখন লাগিয়েছি সেইটাও শেয়ার করছি, তারপরে কিভাবে বড় করছি সেইটা, তারপরে কিভাবে মানে ওষুধ দিচ্ছি, কি খাদ্য খাবার দিচ্ছি, কিভাবে স্প্রে করছি, সমস্ত কিছু তোমাদের সাথে পরপর ভিডিওতে শেয়ার করেছি। দেখো এই গাছটা মানে যখন ফুলটা ফুটবে তখন তোমরা ধারণা করতে পারছো কত ফুল ফুটবে। একটা ফুল গাছ দেখাচ্ছি পিটুনিয়া, দেখো কত পরিমাণে থোকা ফুল। এইটার কিন্তু কালারটা আবার অন্যরকম কালার, দেখেছো এখনও কত কুড়ি রয়েছে, এই দেখো। আর ফুলগুলো শুধু তোমরা দেখো কত বড় বড় ফুলগুলো ফুটেছে। এই দেখো তোমাদের আরেকটা ফুল দেখাচ্ছে, এইটারও কিন্তু কালার আবার অন্যরকম। এই ফুলটা কিন্তু বিশাল বড় বড় ফুটবে, এখনও অনেকটা ফুটবে, কিন্তু মানে এখনই আমি আজকে ভিডিওটা শেয়ার করছি বলে অন্য ফুল নিয়ে, তাই তোমাদের সাথে এইটাও শেয়ার করে দিচ্ছি। দেখেছো এটা কত কুড়ি রয়েছে। এবার আমি তোমাদেরকে বলছি, ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলেছি তোমাদের আজকে আমি একটা এত পিটুনিয়া ফুল দেখালাম, কিন্তু তার সাথে তোমাদের আরেকটা ফুল দেখাবো, সেটা পুরোটাই নতুনত্ব। দেখো এই যে এই ফুলটা এরকম ফুটছে, আর কিন্তু বড় হবে না।
এই যে এই কিন্তু অনেকগুলি ফুল ফুটে, সব এরকম ধরনের। এই যে দেখেছো, সব এরকম ধরনের। আমি এই জন্য এই যে এইটা আমি বীজ রাখবো বলে দেখতে পাচ্ছি আমি এরকম রেখেছি। এই ফুলটা সম্পূর্ণই আলাদা ধরনের ফুল, ফুলের কালারটা, ফুলটা দেখতে ফেকতে পুরোটাই আলাদা। এবার আমি তোমাদের গোপন টিপসটা বলছি, আমি কি করে আমি এত ফুল পাচ্ছি বা এত কিছু। এত গরম পড়ে গেছে, এখন তো ভালোই ফেব্রুয়ারি মাসের আজ 3-4 তারিখ হয়ে গেল, ভালো গরম পড়ে গেছে, কিন্তু এত গরমও এত সুন্দর সুন্দর ফুল, এত ফুল আমি কি করে পাচ্ছি বা এত কুড়ি এখন এসে তোমরা বলো, তোমরাই বলবে, আমাকে কমেন্টে জানাবে যে এই ফুলগুলো যখন ফুটবে তখন আরও কত ফুল হবে বা আরও কতদিন এই ফুলগুলো থাকবে। আমি আজকে এই জন্য তোমাদেরকে আমার গোপন টিপসটি তোমাদের সাথে শেয়ার করছি। আমি যেইগুলো করছি সেইগুলো, এখন আমি গাছকে একদম খাদ্য খাবার দেওয়া বন্ধ করে দিয়েছি। আজকে 1 সপ্তাহ ধরে কোনো খাদ্য খাবার দিচ্ছি না, শুধু প্রতিদিন আমি কি করছি, গাছগুলোকে 1 চামচ করে এক্সোসল্ট নিচ্ছি, এই যে, আর এই জলটার মধ্যে, আমার এই স্প্রে মেশিনটার মধ্যে 1 চামচ করে এক্সোসল্ট নিচ্ছি, দিয়ে নিয়ে পুরো আমি গাছগুলোকে এইভাবে আমি স্প্রে করে দিচ্ছি। এই যে শুধু এইভাবে করে তোমরা গাছগুলোকে শুধু এইভাবে করে স্প্রে করে দাও। দেখো সব গাছগুলোকে শুধু এইভাবে করে স্প্রে করে দাও, আর কিচ্ছু না, কোনো ধরনের কোনো ওষুধপালা আমি কিচ্ছু দিচ্ছি না। সব ধরনের গাছগুলোকে আমি থোকাগুলি মোটামুটি এই সময় বেশিরভাগ ফোটে, কিন্তু এই যে, কারণ আমি এক্সোসলটা কিসের জন্য দিচ্ছি, গাছের পাতাগুলো পুরো একদম যেন ঝিমিয়ে না যায়, আর গাছের পাতাগুলো যেন সতেজ থাকে, আর কোনো ধরনের যেন মানে কোনো রকম কোনো যেন প্রবলেম না হয়, এই জন্য আমি এই এক্সোসলটা দিচ্ছি। দিয়ে এনে আমি গাছগুলোকে শুধু এইভাবে আমি স্প্রে করছি, আর আমি গাছকে কোনো কিছু না। আর আমি এই স্প্রেটা কিন্তু আমি দিনে 2-3 বার করেও করছি, 2বারও করছি, 3বারও করছি। কেন করছি 2-3বার করে? কেন গাছের গোড়ায় এখন আমি জল দিচ্ছি না, কারণ গাছটা টবগুলি তো তোমাদের সাথে সব কটা টপই শেয়ার করলাম, পুরো একদম ঝাঁক হয়ে টপ মানে মাটিটা পুরো চাপ ধরে গেছে, মানে ঢাকা পড়ে গেছে। এবার আমি মাটিতে জলটা দেবো কিভাবে? জলটা দিলে রোদ পাবে না, দিয়ে কাদা কাদা যদি জলে বেশি জল কম জল পড়ে যায়, ওই যে দেখেছো, তাহলে কিন্তু ফাঙ্গাস শুরু হবে বা শেকড়ের প্রবলেম হবে। আমি ওই জন্য এখন আর গাছে গোড়ায় একদম জল দিচ্ছি না, শুধু ওই স্প্রেটা আমি দিনে 3-4বার করে করছি। করে নিয়ে তাহলে কি হচ্ছে, মানে পাতাগুলো তো লাগছে, আবার এই স্প্রের থেকে যা 2-1 ফোঁটা 2-4 ফোঁটা করে গোড়ায় পড়ছে, তাতেই গাছ এনাফ। তোমরা শুধু এইভাবে করেই তোমরা গাছকে যত্ন করো, তোমরাও দেখবে তোমরা এই গরমের সময় এরকম ফুল পাবে। আমি আশা করি এই ফুলটা আমি মোটামুটি একদম এপ্রিল মাস পর্যন্ত নিয়ে যাব। তোমাদের আমি প্রতি মাসে 2টো করে ভিডিও, মাসের প্রথমে একটা আর মাঝামাঝি একটা করে ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। একদম পুরো এপ্রিল মাস পর্যন্ত আমি এই ফুলগুলোকে এইভাবে করে তোমাদের সাথে শেয়ার করলে তোমরা বুঝতে পারবে করবো। কেন গত বছর আমি করে আমি দেখেছি, দিয়ে গত বছর আমি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। এই বছর আমি এইভাবে করে ঠিক ওই গত বছরের মতো করে আমি করে নিয়েছি। এবার আমি তোমাদের সাথে এটা আমি পুরো মাসে 2বার করে শেয়ার করব। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে জানিও যে আমার ফুলগুলো কেমন লাগছে। আর সব বন্ধুদের বলছি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু।